আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন করব পুজো। পুজোর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আলপনা দেবো, আজকের বৃহস্পতিবার, তাই একটু ভালো করে পুজোটা করি, কারণ প্রত্যেক দিন তো হয়ে ওঠে না, বাচ্চাদের স্কুল আছে, ঘরের কাজকর্ম, টিফিন, এসব নিয়ে হয়ে ওঠে না। তো প্রত্যেক বৃহস্পতিবার আমি খুবই ভালো করে পুজো দিই। আর জানি না পুজো দিলে মনটা ভীষণ শান্তি লাগে। তো এটা তোমাদের হয় কি না একটু বলো। তো আজকের বৃহস্পতিবার আলপনা দেওয়া হয়ে গেছে। তো আমি প্রথমত দেখাবো আমার ঠাকুর ঘরটা। তো চলো আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখাই। তো এই দেখো আমার ঠাকুর ঘর। এটা কিন্তু অ্যাকচুয়ালি বেলকুনি ছিল। তো যখন এই নতুন ঘরে এলাম, এখানে বেশি বছর হয়নি, 3-4 বছর হয়েছে এসছি। তো যখন এই ঘরে এলাম তখন ভাবলাম যে আমার ঠাকুর ঘরটা একটু আলাদা করা দরকার, কারণ এটা আমার খুব শখ ছিল যে একটা ঠাকুর ঘর আলাদা হবে, কিন্তু সত্যি সেইভাবে তো আর করতে পারিনি। তো যাই হোক, এই আশাটাই বেলকনিটা দিয়েই পূরণটা করলাম। তো দেখো এইখানে আমার আছে মা লক্ষ্মী, এটা আমার খুবই প্রিয় 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 ঠাকুর। তো আর এখানে আছে আমার বড় মা, এখানে আছে বাবা লোকনাথ, এখানে আছে জগন্নাথ, আর এখানে আছে রাধা কৃষ্ণ, এখানে আমার বাবা শিব। তো চলো, এই কটা ঠাকুর, শুনেছি নাকি বেশি ঠাকুর একসাথে রাখতে নেই, তো তবু এখানে অনেক কটাই ঠাকুর হয়ে গেছে। তো কি করা যাবে। আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার আলপনা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আর একটা আলপনা দিয়েছি দেখো। তো প্লিজ বলো আলপনা, আশা করি আমার ঠাকুরঘরটা দেখে সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে শান্তি হয় এই আলাদা ঠাকুরঘরটা করে, কারণ এক ঘরে এক থাকা শোয়া তার থেকে বরঞ্চ আলাদা করাটাই বেটার। আর জানি যাদের পরিস্থিতি একসাথেই রাখতে হয়, তো তারা কি করবে, তারা অ্যাকচুয়ালি আমারাও এক সময়তে ছিল। তো আমরা তখন কি করতাম, আমরা যখন যেখানে ঠাকুর ছিল সেই ঠাকুরের জায়গাটা আমি পর্দা দিয়ে আড়াল করে দিতাম। তো এটাই বলবো। তো চলো আমি পুজোটা করি। আর এ দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আজকের বৃহস্পতিবার আমার বরমশাই ওখানে ফুল কিনে এনে দিয়েছে। তো গাছের ফুলটাও খুব সুন্দর লাগে, সব থেকে প্রিয় হয় গাছের ফুল। এই দেখো ফুল, আর এই ফুলটা তো দেখে মনে হবে যেন সেই তোমার পুরো, এই ফুলটা পুরো এক হাতে, দেখেছো আমার হাত আর দেখা যাবে না, এত সুন্দর ফুল। আর এখানে রয়েছে তোমার সাদা জবা, এখানে রয়েছে তোমার পিঙ্ক জবা। তো এটা প্রায় প্রত্যেক দিন আমাদের কাছে প্রচুর ফুল হয় আমার মাকে দেওয়ার জন্য। তো চলো এই ফুলগুলো রয়েছে। চলো আমার পুজোটা এবার কমপ্লিট করি। আর অবশ্যই তোমরা দেখতে থাকো আমার পুজোটা, কারণ আমি এটা শেয়ার করব বলে তোমাদেরকে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তো আজকের সময় পেয়েছি। তো চলো পুজোটা দেখো কেমন লাগে। আর অবশ্যই পুজো নিয়ে কেউ কোনো কমেন্ট বাজে করো না, যদি করার হয় তো ভালো কমেন্ট করো, নয়তো করো না, কারণ সবার মা সবার কাছেই সমান দেবতা। তো সব থেকে আগে হচ্ছে নিজের মা বাবা, যে নিজের মা বাবাকে ভালোবাসতে পারে সে পৃথিবীর সর্ব জিনিস ভালোবাসতে পারে, এটা আমি মনে করি। আর আমি ভগবানের কাছে সবসময় একটাই জিনিস চাই, যে আমি যেন সবসময় আমার মা বাবাকে দেখতে পারি। তো বাবা তো নেই, এখন মা বর্তমানে আছে, তো যেন মাকে আমি সারা জীবন নিজের কাছে রেখে দেখতে পারি, এটুকু আমার আশা, স্বপ্ন। তো জানি না কখনো পূরণ হবে কি না, কারণ যাই হোক। তো চলো বেশি কথা বলে ফেলবো। ঠাকুর ঘরে এলেই আমার অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কেন জানি না কী কারণে, ঠাকুরের দিকে তাকিয়েই যেন মনে হয় কাঁদি। তো যাই হোক, মনে কোনো কষ্ট না থাকলেও এটা হয়। তো জীবনে আমি সব সময় দুটো জিনিস খুবই মানি, এক, নিজের কষ্টের কথা কোনো দিন কাউকে বলি না, আর দুই, নিজের সুখের কথাও বলি না। কারণ কষ্টের কথা তুমি যাকেই বলো, যতই সে প্রিয় মানুষ হোক না কেন, কাল যদি তোমার সাথে তার কোনো প্রবলেম হয় তাহলে সেই কষ্টের কথা নিয়েই তোমাকে আঘাত দেবে। তাই নিজের দুর্বলতাটা কোনো দিন অন্য কাউকে বুঝতে দিও না। কেউ যদি তোমার দুর্বল জায়গাটা একবার বুঝে যায় তাহলে সেই দুর্বল জায়গাটাই বারবার সেই মানুষটা আঘাত করে। তাই যতই প্রিয় মানুষ হোক না কেন, কোনো দিন কাউকে এতটাও বিশ্বাস করে ফেলো না যে সবটাই তাকে বলতে পারো। যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে তখন সবাই তোমার খোঁজ নেবে, যে কী রে কেমন আছিস, একবার হলেও ফোন করবে। কিন্তু যদি টাকা পয়সা না থাকে তোমার খোঁজ খবর কেউ নেবে না।
তোমরা দেখবে খারাপ মানুষদের বেশি বন্ধু থাকে, কিন্তু ভালো মানুষদের বন্ধু অতটাও হয় না। খারাপ মানুষদের বেশি টাকা থাকে, কিন্তু তাদের মন হয় না। ভালো মানুষরা মনে করে যে আমার কাছে কিছু থাকলে হয়তো ওই মানুষটাকে দিয়ে আমি সাহায্য করতাম। কিন্তু যাদের দেখো লাখ লাখ টাকা আছে, তারা কি কোনো দিন এক পয়সাও দিয়ে গরিব মানুষদের সাহায্য করেছে? এমনটাই হয়। তো যে যেটা চায় সে সেটা পায় না, আর তার বিপরীতটাই হয়। এটাই বিধাতার নিয়ম। ভগবান নিজের ভাগ্য নিজেই পাল্টাতে পারেনি, তো আমাদের ভাগ্য কি করে পাল্টাবে? শ্রীকৃষ্ণ চেয়েছিল রাধাকে, কিন্তু সে কাকে পেল? রুক্মিণীকে। তো ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যের থেকে বড় কিচ্ছু নেই। তাই জীবনে সৎ থেকো, ভালো কাজ করো, এটুকুই তোমাদের কাছে বলবো। আর সব থেকে বড় কথা, নিজের মা বাবাটাকে খুবই ভালোবেসো, কারণ সবচেয়ে বড় ভগবান মা বাবা, আর কেউ নয়। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মা বাবাকে ভালোবাসতে পারে, সে পৃথিবীর সব কিছুই ভালোবাসতে পারে। তো দেখো, এখানে আমার পুজোটা কমপ্লিট হয়েছে। আজকের ভীষণ ভালো লাগছে। ঠাকুরের জায়গাটা দেখো কত সুন্দরভাবে ফুল দিয়ে আমি সাজিয়েছি। তো চলো, আজকের পর্যন্ত এইটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। চলো, টাটা।